এখন দেখতে পাচ্ছেন সবাই, আমরা আজকে এই যে টেস্টিং যে ফাংশনগুলো আছে বা টেস্ট ফাংশন, এই ছোট ছোট ফাংশনগুলোর কাজ দেখব, এগুলো দিয়ে কী করা হয়। তার জন্য এখানে আমরা ধরেন এই জায়গাগুলোকে একটু বর্ডার করে নিই সৌন্দর্যের জন্য, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ইজ ব্ল্যাঙ্ক, এই যে প্রথম যে ফর্ম নামটা দেখতে পাচ্ছি, এই ইজ ব্ল্যাঙ্ক নামে কি আছে, একটা ফাংশন আছে। এখন ইজ ব্ল্যাঙ্ক লেখাটা দেখে আমরা বুঝতে পারতেছি কি কোনো একটা ব্ল্যাঙ্ক সেলকে সে টার্গেট করে কিছু একটা করতে চাচ্ছে, কোনো কিছু একটা সে করতে চাচ্ছে। সো ধরুন আমরা এই ঘরটা ব্ল্যাঙ্ক রাখলাম, কি করলাম, এই ঘরটাকে ব্ল্যাঙ্ক রেখে আমরা এই জায়গায় কি লিখবো, ফাংশনটা লিখবো। চলেন লিখি, ইজ ইকুয়াল টু ইজ ব্ল্যাঙ্ক, লিখলাম। লিখার পর চাচ্ছে আমার কাছে চাচ্ছে কি ভ্যালু চাচ্ছে। সো ভ্যালু হিসেবে আমি কি করি, এই সেলটাকে সিলেক্ট করে দিই, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার হিট করলাম। সে ট্রু দেখাচ্ছে। কেন ট্রু দেখাচ্ছে, এনিওয়ান গেস? কেন সে ট্রু দেখাচ্ছে? কারণ আসলে এই ঘরটা কি আমার ব্ল্যাঙ্ক। সে প্রথমে চেক করতেছে যে এই ঘরটা ব্ল্যাঙ্ক কিনা, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেখানে ট্রু রিটার্ন করবে, লজিক্যাল টেস্টের মতো অনেকটা। আর যদি এখানে কিছু থাকে, কোনো ডেটা থাকে, সে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। বুঝতে পেরেছেন? এই ইজ ব্ল্যাঙ্ক ফাংশনের কাজটা বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে। জি ভাই। তারপর হচ্ছে আমরা ইজ ইজ টেক্সটের মধ্যে আসি। ধরেন এখানে আমি কিছু ডিজিট নিলাম, নেয়ার পর আমি এই জায়গায় টেক্সট নিয়ে চলেন, টেক্সট হিয়ার, টেক্সট নিয়ে আমি এখানে ফাংশনটা লিখবো, ইজ টেক্সট। যদি এই ঘরটা টেক্সট হয় তাহলে সে কে রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। আর যদি টেক্সট না হয়, অন্য কোনো ডেটা হয়, অন্য কোনো ভ্যালু হয়, তাহলে সে ফলস রিটার্ন করবে। সো আমরা ভ্যালুর জায়গায় এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার হিট করলাম, সে ট্রু রিটার্ন করতেছে। দেখেন, তার মানে আসলেই এই ঘরটা কি আমার টেক্সট টাইপের ডেটা, এই ঘরের মধ্যে আমার টেক্সট টাইপের ডেটা আছে। এখন এই জায়গায় যদি ডিজিট হইতো, ডিজিট হলে সে কি ফলস রিটার্ন করতো। তো সেম ইজ নাম্বার ফাংশন তো এভাবেই কাজ করে। এখানে আমরা কিছু নাম্বার নিই, নেওয়ার পর এখানে আমি ফাংশনটা লিখব, ইজ নাম্বার লিখলাম। ইজ নাম্বার লেখার পর আমরা এই জায়গায় সেলটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার হিট করলাম। এখন সে ট্রু দেখাচ্ছে, কারণ এটা আসলেই একটা নাম্বার, এখানে নিউমেরিক্যাল ভ্যালু আছে আমার। আর যদি নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে এখানে থাকতো টেক্সট টাইপের ডেটা থাকতো, ফলস রিটার্ন করতো আমাকে সে। এখন আসবো আমরা ইজ ইররে। ইজ ইররটা কি? ইজ ইরর হচ্ছে সে চেক করবে আমার এই সেলটাতে কোনো ইরর আছে কিনা, বা এই বক্সটাতে আমার কোনো ধরনের ইরর আছে কিনা। সো এক্সেলের ইররগুলো মূলত এরকম হয়ে থাকে, n-a। দেখেছেন এরকম ইরর, দেখেছেন কখনো এরকম ইরর কখনো জি ভাই। দেখেছেন? জি ভাই। হ্যাঁ, এরকম ইরর থাকে। তারপর হচ্ছে এরকম থাকে div-0, এরকম ইরর থাকে না? এক্সকিউজ মি, আচ্ছা ঠিক আছে, আপনারা প্লিজ মাইক্রোফোন অফ করো। কেউ সাইড টক করবেন না। আচ্ছা, এরকম ইরর দেখেছেন কখনো এক্সেলে? সো আমাদের এই ফাংশনটা কি করে, এই ইররটাকে চেক করে। চলেন আমরা এখানে একটা ইরর নিই। প্রথমে আমি জাস্ট ইররটা ম্যানুয়ালি লিখলাম আর কি, লিখে এই জায়গায় চেক করবো এটা আসলেই কোনো ইরর কিনা। ইজ ইকুয়াল টু ইজ ইরর, ইজ ইরর, এই যে সাজেশন দিচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম ফর্মুলাটাকে, নিয়ে সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এন্টার হিট করলাম। এখন দেখেন এখানে আমাকে ট্রু দেখাচ্ছে, তার মানে এটা আসলেই কি, এটা আসলে একটা ইরর, তাই না? আমার এখন লিস্ট লাগবে বুঝা মুজা আমি কিছু বুঝি না আপনি লিস্ট সানি ভাইয়া ওকে, তারপর আমরা আসবো ইফ ইররে। আচ্ছা, ইজ ইররটা সবাই বুঝতে পেরেছেন? আরিফুল হাসান, আরিফ ভাই, আচ্ছা ইফ ইরর, ইজ ইররটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আসবো ইফ ইররে। ইফ ইররটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ফাংশন, যেটা আমাদের প্রয়োজন পড়ে, অনেক প্রয়োজন পড়ে। এডিট ফাইল দিবেন কেমন? ফটো ফাইল দিছে তাহলে এটা সবগুলোই দিয়েছি স্যার, এই যে এটা এডিট ফাইল নিচেরটা এডিট ফাইল, এই যে নিচেরটা স্যার, নিচে যদি স্ক্রল করেন এই যে। আচ্ছা, সো ইফ ইরর, সো ধরেন আমরা কোনো একটা ফাংশন লিখলাম, লিখার পর আমার সেলগুলোতে ডেটা না থাকার কারণে অনেক সময় ইরর দেখায়। কারণ আমরা এখানে একটু এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন।
ধরেন নেম, তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু 1, আমরা এটাকে ড্রাগ করলেই 1 2 3 দেখিয়ে দিবে। ওকে, তারপর আমরা এখানে অ্যাভারেজ নিব, অ্যাভারেজ, হ্যাঁ এরকমটা নিলাম। এটা শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে আপনাদের এইভাবে সাজিয়েছি আমি। ধরেন আরিফুল হাসান, ভ্যালু 20 10 50, আচ্ছা এটা রেখে দিলাম। ওকে, সজীব 15 30 60। আমরা এখানে অ্যাভারেজ ফাংশনটা লিখব। সো অ্যাভারেজ ফাংশন লেখার জন্য আমাদের কি করতে হবে, একটা ইজ ইকুয়াল টু সাইন দিয়ে অ্যাভারেজ ফাংশনটা লিখব। লেখার পর আমি রেঞ্জটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে আমার অ্যাভারেজ চলে আসছে কিন্তু এখানে। তো সেম ক্ষেত্রে সেম এটার জন্য আমি করব। করার পর ধরেন আমি এই জায়গায় থেকে যদি ভ্যালুগুলো তুলে দেই, এখান থেকে যদি ভ্যালুগুলো তুলে দিই, দেখেন একটা ইরর দেখাচ্ছে, তাই না? একটা ইরর দেখাচ্ছে না? সো আমি চাচ্ছি যে এই জায়গাগুলোতে ভ্যালু না থাকলে এই জায়গায় যেন ইররটা না আসে। ঠিক আছে, মানলাম এখানে ইরর দেখানোরই কথা, কারণ আমার এখানে কি নাই, ভ্যালু নাই। যদি ভ্যালু থাকতো তাহলে ইরর আসতো না, যে ভ্যালু দিলে আপনার ইরর আসবে না, সে ক্যালকুলেশন করে রেজাল্ট দিয়ে দিবে আমাকে। সো আমি চাচ্ছি যে ভ্যালু না থাকলে এখানে কোনো ধরনের ইরর যেন না শো করে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ইফ ইরর যে ফাংশনটা আছে সেই ফাংশনটার ব্যবহার করতে পারি। কিভাবে? এই যে আমরা অ্যাভারেজটা কাট করে রাখলাম, আমাদের নিজেদের কাছে কাট করে ক্লিপবোর্ডে রেখে দিলাম, রেখে আমরা বললাম যে ইফ ইরর, যদি ইরর থাকে, কোথায় ইরর থাকে, এই যে ফাংশনটার ভিতরে যদি ইরর থাকে, তারপর আমরা কমা দিব, কমা দিয়ে তারপর আমাদের নিচে কি চাচ্ছে, নিচে ক্রাইটেরিয়া কি দিচ্ছে, ভ্যালু ইফ ইরর। যদি ইরর থাকে তাহলে আমরা কি চাই, আমরা চাবো ওই জায়গাটাকে ব্ল্যাঙ্ক রাখতে। তো ব্ল্যাঙ্ক রাখার জন্য কি করতে পারি, ডাবল কোটেশন দিব, কোটেশন দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এন্টার হিট করব। দেখেন আমার ফাংশন কিন্তু ঠিকই আছে, বাট ইরর দেখাচ্ছে না। ভ্যালু দেই, সে ভ্যালু নিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। আবার ভ্যালুগুলো আমি তুলে দিলাম, তুলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। জি আরিফ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি কি পুরো ফর্মুলাটা কেটে আবার নতুন করে দেখাবো? আচ্ছা সব কেটে দিলাম। কেটে দেওয়ার পর ধরেন এখানে আমরা কিছু ভ্যালু নেই, 11 20 50, তিনটা ভ্যালু নিলাম। নেওয়ার পর এই আরিফুল হাসান নামের যে রটা আছে আমার, সেই রয়ের এই তিনটা ভ্যালুর মধ্যে আমি কি করতে যাচ্ছি, গড় হিসাব করতে যাচ্ছি বা অ্যাভারেজ করতে চাচ্ছি। সো আমাকে কি করতে হবে, এখানে অ্যাভারেজ ফাংশনটা লিখতে হবে। আপনি যে কোনো ফাংশন ব্যবহার করে এটা টেস্ট করতে পারেন, বাট অ্যাভারেজ নিচ্ছি আর কি আমি। সো নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে দিলাম, রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার হিট করলাম। এখন যেহেতু আমাদের এই রয়ের মধ্যে, রয়ের এই তিনটা সেলের মধ্যে ভ্যালু আছে, সেহেতু কি হচ্ছে, এখানে আমাকে সে ভ্যালু বা রেজাল্ট দেখাচ্ছে, তাই না? এখন এই ফর্মুলাটাকে যদি আমি নিচের দিকে ড্রাগ করি, নিচের দিকে যদি ধরেন আমি ড্রাগ করি, আমার 150 200 বা 1000 পার্সন আছে এখানে, তো তাদের সবার জন্য আমি কি করলাম, ফর্মুলাটাকে ড্রাগ করে দিলাম নিচের দিকে। ঠিক আছে, আরও নিচে চাইলে আমি আরও নিচে ড্রাগ করতে পারতাম। সো আমি এই 2 নাম্বার র পর্যন্ত ড্রাগ করে দেখাচ্ছি। সো ড্রাগ করলে দেখেন এখানে কি দেখাচ্ছে, একটা ইরর দেখাচ্ছে, div \0 ইরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, সে বলতে, এই ইররটার মানে হচ্ছে সে বলতে চাচ্ছে আমার এই সেলগুলোতে কি নাই, কোনো ধরনের ভ্যালু নাই। সো আমি এখানে ভ্যালু বসিয়ে দেখি, 14, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16। যে ভ্যালু বসানোর সাথে সাথে কি হচ্ছে, আমাকে সে রেজাল্ট দিয়ে দিচ্ছে, তাই না আরিফ ভাই? রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন কোনো কারণে ভ্যালু আমার সেলগুলোতে থাকতে নাই পারে, কোনো কারণে আমি সেলগুলোতে ভ্যালু বসাই নাই বা বসাইলাম না, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এখানে এই সেলগুলোতে ভ্যালু না থাকা সত্ত্বেও এখানে যেন ইরর না আসে। আমি ইররটা দেখতে চাচ্ছি না, ইররটা সামনে রাখতে চাচ্ছি না। বুঝতে পেরেছেন প্রশ্নটা? ইররটা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে কি করব আমি, এই হ্যাঁ আমি জিরো রাখতে পারি বা ব্ল্যাঙ্ক রাখতে পারি, এটা আপনার বা আমার ইচ্ছা, আমি কি চাই, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সো আমি কি করলাম, এই ফাংশনটাকে কাট করে নিলাম, কাট করে নিলাম, নিয়ে আমি কি লিখলাম, ইফ ইরর, যদি ইরর হয়, এই যে ইফ ইরর, যদি ইরর হয়, কোথায় ইরর হয়, এই যে ফাংশনটার মধ্যে যদি বা এই ভ্যালুগুলোর মধ্যে কোনো কারণে এতটুকু জায়গার মধ্যে যদি ইরর হয়, ইররের পরে কোনো বন্ধনী না, সরি হ্যাঁ ইররের পর হচ্ছে প্রথম বন্ধনী দেখায়, এ দেখেন একটা ফাংশন যেভাবে শুরু করতে হয়,
প্রথম বন্ধনী দিলাম, দেওয়ার পর ইফ ইরর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে বলতে চাচ্ছি কোথায় ইররটা হবে, এখানে যদি ইররটা হয়, তারপর আমি একটা কমা দিব, কমা দিয়ে তারপর আমি কি শো করাতে চাচ্ছি সামনে, আমি কি এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক রাখবো, না এই জায়গায় আমি শূন্য বসাবো, যদি শূন্য বসাতে চাই ডিরেক্ট শূন্য লিখতে পারি। আমার কথা শেয়ার করেন। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি আবার। দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না ভাই, ওয়েট, না চলে এখনো শেয়ার হয় না। হ্যাঁ চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি শেয়ার করেছি, হয়তোবা নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম হচ্ছে, সময় নিচ্ছে একটু। আচ্ছা, আমরা ছিলাম এই পর্যন্ত, ফর্মুলাটা এই পর্যন্ত লিখেছিলাম, আমি এটা কেটে দিই, এতটুকু ফর্মুলা লিখেছিলাম তাই না? সো আমার এই জায়গায় যদি ইররটা হয় সেক্ষেত্রে আমি কি শো করতে চাচ্ছি, একটা কমা দিব, এই ব্র্যাকেটের পর একটা কমা দিব, কমা দিয়ে যদি আমি জিরো শো করাতে চাই তাহলে শুধুমাত্র জিরো লিখবো, আর যদি আমি এখানে ব্ল্যাঙ্ক রাখতে চাই, আমি রাখতে চাই। জি আরিফ ভাইয়ের কথাটা বুঝতে পারিনি আমি, যদি আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখতে চাই, আপনি ব্ল্যাঙ্কের কথাই তো বলছেন, ব্ল্যাঙ্ক রাখতে চাইলে হ্যাঁ আমরা দুইটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন আবার ডাবল কোটেশন দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে এন্টার হিট করব, এন্টার হিট করে দেখেন এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপর আমরা এখানে ভ্যালু দেই 12, 10, 20, দেখেন ভ্যালু দেওয়ার পরে সে অটোমেটিক রেজাল্ট শো করাচ্ছে, আর যখন এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে আমাদেরকে কোনো ধরনের ইরর সে দেখাবে না, সেও ব্ল্যাঙ্ক থাকবে নিজে। অথবা আমরা এই ব্ল্যাঙ্কের জায়গায় যদি বলতে চাই পুট দ্য ভ্যালু ফার্স্ট, পুট দ্য ভ্যালু ফার্স্ট, দেখেন সে আমাকে পুট দ্য ভ্যালু ফার্স্ট লেখা দেখাবে, প্রথমে আমাকে ভ্যালু দাও তারপর আমি এখানে রেজাল্ট দেখাবো, পরে আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো আমরা এই এই যে ফাংশনগুলো ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাংশনের কাজ দেখেছি। তারপরে আমাদের কোর্স আউটলাইনের শিডিউলে ছিল যে লুকআপ ফাংশন, ভি লুকআপ এবং এইচ লুকআপ নিয়ে আলোচনা করার জন্য। সো ভি লুকআপ এবং এইচ লুকআপ নিয়ে আলোচনা করি চলেন, আজকে আমাদের হাতে সময় কম, পুরোটা শেষ করা যাবে না, তারপর আমরা ছোট একটা টাচ দিয়ে আসি ভি লুকআপ এবং এইচ লুকআপের। এখানে আমি লিখলাম যে প্রথমে আমরা ভি লুকআপই দেখি, ভি লুকআপ। সো ভি লুকআপটা বোঝার আগে বুঝতে হবে হোয়াট ইজ লুকআপ, লুকআপটা কি আসলে, লুকআপ মানে কি সেটা বুঝেন? মেধাবাইজ করছে, একটু সময় দিবেন আমাকে। মেধাবাইজ রেজাল্ট দি। এখন আমরা লুকআপ দেখব। আচ্ছা আপনারা একটু কথাটা পরে বলেন, ক্লাস নিচ্ছি, ক্লাসটা রেকর্ডও হচ্ছে। এখন আমরা লুকআপ দেখব, সরি ভি লুকআপ দেখব। সো ভি লুকআপটা দেখার আগে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ লুকআপ। লুকআপ মানে হচ্ছে খুঁজে দেখা, লুকআপ মানে কি খুঁজে দেখা, আমরা খুঁজে দেখব। সো এরকম অনেক সময় হয় কি বড় বড় ফ্যাক্টরিগুলোতে এই কাজটা হয়, আমার কাছে 5,000 10,000 এমপ্লয়ি থাকে, সো ওই 5,000 10,000 এমপ্লয়ি থেকে একজন এমপ্লয়ি ডিটেলসটা আমাকে খুঁজে বের করতে হয়, মানে তার জাস্ট আইডি নাম্বারটা আমি এখানে দিব, আইডি নাম্বারটা লিখলাম, এন্টার দিলাম, তার সকল ডিটেলস আমার সামনে চলে আসবে। সো এই ধরনের কাজটা আমরা আজকে দেখব। দেখার জন্য আমাকে এখানে কি লাগবে, কিছু ভ্যালু লাগবে। সো আমি সকালবেলা কিছু রেডিমেড ভ্যালু রেডি করে রেখেছিলাম, সেটা কপি করে নিয়ে আসি চলেন। এটা হচ্ছে আপনাদেরকে প্রথমে একদিন ক্লাস নিয়েছিলাম এটার উপর, যে কেক ডিপার্টমেন্ট, বিস্কিট ডিপার্টমেন্ট এবং তাদেরকে বোনাস দেওয়া নেওয়া, সেই টেবিলটা আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা দেখতে পাচ্ছেন সবাই? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে ফাইন। সো একটা টেবিল নিয়ে আসলাম, এই টেবিলের মধ্যে কি আছে আমার দেখেন, আইডি নাম্বার আছে, একটা এমপ্লয়ির আইডি নাম্বার আছে, এমপ্লয়ির নাম আছে এবং সে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা আছে, তারপরে তার সেল অ্যামাউন্ট, এখানে অন্য কিছু থাকতে পারে, তার জন্ম নিবন্ধন থাকতে পারে, তার মানে হোয়াট এভার বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে।
সো আমি চাচ্ছি যে শুধুমাত্র এই আইডি নাম্বারটা এখানে আমি লিখবো, লিখার পরপরই তার সকল ডিটেলস কি হবে এখানে চলে আসবে আমার কাছে। সো তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, ভিলুকআপ নামে একটা ফাংশন আছে। ভি লুকআপ মানে ভার্টিক্যালি লুকআপ, তুমি খুঁজে দেখো ভার্টিক্যালি ডেটাগুলোকে তুমি খুঁজে দেখো। হোয়াট ইজ ভার্টিক্যাল? ভার্টিক্যালটা আসলে কি? ভার্টিক্যালগুলো হচ্ছে যে ডেটাগুলো আপনাদের ম্যাডাম ফোন দিয়েছেন, আমি একটু পিক করে আসি। ওকে, আচ্ছা, সো সেটাকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি। মাইক্রোফোনটা চেক করতে হবে, হ্যাঁ মাইক্রোফোন অন করা আছে। সো তার জন্য আমি এখানে কি করি, লিখি এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি নিলাম, নেওয়ার পর আমি এই জায়গায় আইডিটা লিখবো, এই জায়গায় আইডিটা লিখবো, এখানে তার সকল ডিটেলস চলে আসবে। হেডিং আমার সেম টু সেম থাকবে এটার মতো। এখান থেকে আমরা ফর্মুলাটা লিখবো, ইজ ইকুয়াল টু ভি লুকআপ। ভি লুকআপ লিখলাম, লিখার পর আমাকে এখানে কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছে দেখেন। প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু, আমি কোন ভ্যালুটার মাধ্যমে তাকে খুঁজে বের করতে চাচ্ছি। অবশ্যই আইডি, আমি এখানে এমপ্লয়ি আইডিটা লিখবো, লিখার পরে তার এমপ্লয়ি আইডির মাধ্যমে তাকে খুঁজে বের করে আনবে। কোথা থেকে খুঁজে বের করে আনবে, আমাকে টেবিল অ্যারে চাচ্ছে, কোন টেবিল থেকে তাকে খুঁজে বের করে আনবে। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে রেঞ্জ লুকআপ, এটা আমরা এখনই দেখব। এই বাকি দুইটা ক্রাইটেরিয়ার কাজ কি অ্যাকচুয়ালি। ওকে, সো প্রথমে আমার কাছে লুকআপ ভ্যালু চাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম লুকআপ ভ্যালু হবে আমাদের আইডি নাম্বারটা। সো আইডি নাম্বারটা আমার কোন সেলে থাকবে, অবশ্যই এই সেলটার মধ্যে থাকবে। সো আমি এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে কমা দিলাম। কমা দেওয়ার পরে দেখেন এখানে টেবিল অ্যারে নামে যে ক্রাইটেরিয়াটা বা প্রপার্টিটা আছে, সেই প্রপার্টিটা হাইলাইট হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তার মানে এখন আমাদেরকে এই প্রপার্টিটা দিতে হবে। তো আমার টেবিল কোনটা, আমার টেবিল কোনটা, টেবিল তো অবশ্যই এটা যেখানে ডেটাগুলো আছে, এটা আমার টেবিল। সো এই টেবিলের রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিয়ে দিব, টেবিলের রেঞ্জটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কমা দিলাম। তারপরে আমার কাছে চাচ্ছে যে কলাম ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই কলাম, আমরা কলাম মানে কি চিনি তো, এগুলো হচ্ছে এক একটা কলাম, তাই না? এগুলো এক একটা কলাম, তাই তো? সো সে আমার কাছে কলাম নাম্বার চাচ্ছে। কলাম নাম্বার আমরা কোনটা দিব, আমরা যে টেবিলটা সিলেক্ট করেছি, এই যে টেবিলের এরিয়াটা, এই এরিয়ার মধ্যে আমরা প্রথমে নাম চাচ্ছি। সো এর জন্য আমরা কি করব, এখানে 2 দিব, কারণ আমাদের টেবিল এরিয়ার মধ্যে এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেমটা কত নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে। দেখেন এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম। এই নাম্বারটা কাউন্ট হবে না, কারণ এই নাম্বারটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এবং এই নাম্বারের রেঞ্জ তো আমরা সিলেক্ট করি নাই। আমরা যতটুকু রেঞ্জ সিলেক্ট করেছি সেই রেঞ্জের মধ্যে কত নাম্বার কলাম আমার এমপ্লয়ি নেমটা সেটা চাচ্ছে। সো আমি এখানে কি দিব, 2 দিব, 2 দিলাম, দেওয়ার পর কমা দিব। কমা দেওয়ার পর কি চাচ্ছে দেখেন, ট্রু অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ অথবা এক্স্যাক্ট ম্যাচ। সো আমরা চাচ্ছি আমাদের ভ্যালুগুলো যেন এক্স্যাক্ট ম্যাচ হয়, তার জন্য ফলসে ডাবল ক্লিক করব, ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার হিট করলাম। কি দেখাচ্ছে আমাকে, NA মানে একটা ইরর দেখাচ্ছে। আমি যদি এই জায়গায় এমপ্লয়ি আইডিটা দেই, দেখেন এমপ্লয়ি নাম চলে আসছে। ফর্মুলাটা বুঝতে পেরেছেন? আমরা সেম ফর্মুলাটা আবার এটার মধ্যে লিখবো আপনাদের বোঝার সুবিধার্থে। কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে একটু বলেন তো। এই ফর্মুলাটা বুঝতে পেরেছেন? আরিফুল হাসান বুঝতে পেরেছেন? কে বলেছেন? তসলিম। আচ্ছা ঠিক আছে, আরিফুল হাসান শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার বুঝতে অসুবিধা আছে কোথাও এই জায়গায় ভিলুকআপে? ভাই লাস্টে ফলসের পরে তো আরেকটা জিনিস চাইছে, কিন্তু ওইটা তো দেওয়া হয় না। না, ফলসের পরে সে কিছুই চায় না। আমি আবার দেখাচ্ছি, দেখেন এই তখন আমরা যখন টুতে আসলাম, আমরা আচ্ছা আপনাদের মনে কি প্রশ্ন জাগে না এই টুটা আমরা কেন দিয়েছি? ওটা দিছেন আপনার যে এই নামটা বার করার জন্য। হ্যাঁ রাইট, দেখেন আমার এখানে আমি কি বের করেছি, এমপ্লয়ি নেম না? এই জায়গায় আমরা এমপ্লয়ি নেম বের করেছি না? সো টুটা দেওয়ার মানে হচ্ছে যে আমাদের এই টেবিল থেকে কত নাম্বার কলাম থেকে সেই এমপ্লয়ি নেমটা নিবে, তার জন্য আমরা 2 ব্যবহার করেছি। 2 নাম্বার কলাম থেকে নিবে সে এই টেবিল অ্যারে থেকে।
যার জন্য কি করলাম এখানে 2 দিলাম, 2 দেওয়ার পর একটা কমা দিব, কমা দেওয়ার পরে কি চাচ্ছে দেখেন, ট্রু অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, আর এটা চাচ্ছে ফলস এক্স্যাক্ট ম্যাচ, মানে আপনার ডেটাগুলো কি আপনি অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ করাবেন না এক্স্যাক্ট ম্যাচ করাবেন তার কথা বলতেছে এখানে। সো আমরা তো অবশ্যই এক্স্যাক্ট ম্যাচ করাবো তাই না। ম্যাচ মানে কি অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মানে হচ্ছে যে একদম কাছাকাছি কোনো একটা ভ্যালু আসবে, যদি ওখানে ভ্যালুটার ওই আপনার ডেসিমেল পয়েন্টে থাকে, অনেক সময় ভ্যালু থাকে না যে 30.0123 এরকম ডেসিমেল থাকে না, ডেসিমেল থাকে, বা মনে করেন মানে প্রপার আপনার ডেটাটা প্রপার না, একটু এলোমেলো, সেগুলোর কাছাকাছি কোনো একটা ভ্যালু আপনাকে এখানে দিয়ে দিবে। আর যদি এক্স্যাক্ট ম্যাচ দেন তাহলে সেখানে যেটা আছে সেটাই আপনাকে এখানে বসাই দিবে এনে, বুঝতে পেরেছেন, মানে প্রপার ম্যাচ করাবে, কোনো কাছাকাছি কোনো সংখ্যা দিবে না, টেবিলে যা আছে আপনাকে এখানে তাই শো করাবে। তার জন্য আমরা কি করব, এক্স্যাক্ট ম্যাচটা ব্যবহার করব। সো এক্স্যাক্ট ম্যাচের উপর আমি ডাবল ক্লিক করলাম, আমার কি ফর্মুলা কমপ্লিট। এখন আমি এন্টার হিট করব, এন্টার হিট করতে আমার রেজাল্ট চলে আসছে অনেক, এই 1001 নামের 1001 আইডির এমপ্লয়ি হচ্ছে কে অনেক। এখন আমি যদি এখানে 1002 দিই, দেখেন সজীব চলে আসছে। তারপর আমরা ডিপার্টমেন্ট এবং সেল অ্যামাউন্টে যাব, মানে এই পাশের যে ভ্যালুগুলো আছে এই পাশের ভ্যালুগুলো কিভাবে আসবে এখানে, এই পাশের ভ্যালুগুলোর জন্য আমরা কি করতে পারি, এই ফর্মুলাটাকে ডিরেক্ট ড্রাগ করে দিতে পারি, চলে আসছে, বুঝতে পেরেছেন। আর চলেন আমরা ড্রাগ না করে কি করি, এটাকে ম্যানুয়ালি লিখি। ম্যানুয়ালি লিখতে হলে তাহলে ম্যানুয়ালি লিখলে আমরা আবার একটু ভালো করে বুঝতে পারবো। আমি আবার ইজ ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর ভিলুকআপ, একটু মনোযোগ দিয়ে দেখেন, ভিলুকআপ দেওয়ার পর আমার কাছে যাচ্ছে কি লুকআপ ভ্যালু, মানে আমি কোনটার মাধ্যমে কি খুঁজে বের করতে চাচ্ছি, অবশ্যই আইডি নাম্বার, তাই না। আইডি নাম্বারটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিব, তারপর চাচ্ছে টেবিল অ্যারে, মানে কোন টেবিল থেকে আমরা বের করতে চাচ্ছি। সো টেবিল অ্যারে রেঞ্জটা আমরা দিয়ে দিব, রেঞ্জটা দিলাম, দেওয়ার পর কমা দিব, কমা দেওয়ার পর চাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমি এই যে এখানে যে রেজাল্টটা চাচ্ছি আমি, এটা কি ডিপার্টমেন্ট না। এখন আমি যে সেলের মধ্যে ফর্মুলাটা লিখতেছি সেখানে আমি কি বের করব, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটাই তো বের করব। জি দেখেন, এই দেখেন ডিপার্টমেন্ট বের করতে চাচ্ছি তাই না। সো আমরা কি করব, এখানে এই টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট কত নম্বর কলামে আছে সেটা বলে দিব, মানে কল ইন্ডেক্স নাম্বারে ডিপার্টমেন্ট আছে আমার 3 নাম্বার কলামে, বলে দিলাম, বলে দেওয়ার পর কমা দিব, তারপর আবার এক্স্যাক্ট ম্যাচ ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার হিট করলাম, দেখেন ডিপার্টমেন্ট চলে আসছে। সেম এটাও, এখন আমি এখানে আইডি নাম্বার চেঞ্জ করব, দেখেন তার রেজাল্ট চেঞ্জ হচ্ছে, মানে আমি আইডি দিয়ে সার্চ করতে পারতেছি তার সব কিছু। এখানে 500 যে আইডিটা ছিল সেই 500 আইডির কোনো ভ্যালু নাই, আমি এখানে ভুল লিখে ফেলেছি, অ্যাকচুয়ালি 1005 এ চলে আসছে, বুঝতে পেরেছেন। ভিলুকআপ দিয়ে কি কাজ করা যায় এখন বুঝতে পেরেছেন। ওকে ফাইন।